brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার আরো এক বিজেপি নেতার বাড়িতে এই মুহূর্তে পুলিশ পৌঁছে গিয়েছে। ঘাটাল সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সৌমেন মিশ্রর বাড়িতে গতকাল রাতে হানা দেয় পুলিশ। আরো আপডেট জানবো কি কারণে পুলিশ তার বাড়িতে পৌঁছলো, দেবব্রত আমাদের প্রতিনিধি জানাবে। দেবব্রত, কি কারণ? দেখো, নির্দিষ্ট কোনো কারণ কিন্তু বলতে পারছে না। আমরা বিজেপির পক্ষ থেকেও যেটা জানতে পারছি বা যার বাড়িতে গিয়েছিল সৌমেন মিশ্র, তাকেও কিন্তু তার কাছেও আমরা গিয়েছিলাম। তিনি যেহেতু বাড়িতে ছিলেন না, তিনি জানতে চেয়েছিলেন, তার পরিবারের সদস্যরা জানতে চেয়েছিলেন যে কি কারণে সৌমেন মিশ্রের বাড়িতে পুলিশ, কিন্তু পুলিশ কিছু জানায়নি। শুধুমাত্র তার নাম ধরে ডাকাডাকি করেছে রাত্রিবেলা এবং গেট খোলার অনুরোধ করেছিল পুলিশের পক্ষ থেকে, কিন্তু গেট না খোলায় এবং সৌমেন মিশ্র বাড়িতে সেদিন না থাকায়, গতকাল রাতে না থাকায় কিন্তু তার সাথে দেখা হয়নি। পুলিশ সৌমেন মিশ্র যেটা অভিযোগ করছে যে ঘাটাল সাংগঠনিক জেলাতে সৌমেন মিশ্র বা তার যে দায়িত্ব এলাকা কেশপুর এলাকায় বিজেপি ক্রমশ বাড়ছে, তার ফলে কিন্তু তার উপর চাপ সৃষ্টি করার জন্য এই ধরনের পুলিশ তৎপরতা। যদিও তিনি দাবি করেছেন যে গতকাল সকালবেলা তিনি আনন্দপুর থানায় এবং কেশপুর থানায় ওখানকার যারা অফিসার ছিলেন তাদের সাথে দেখা করেছিলেন তার ব্যক্তিগত দরকারে এবং দেখা করে। ধন্যবাদ দেবব্রত। আর এই একটা জায়গায় নয়, আমরা সকাল থেকেই আপনাদেরকে দেখাচ্ছি একটার পর একটা জায়গা, কোথাও মধ্যরাতে কিংবা কোথাও তার আগে, আবার সকালবেলাও বিভিন্ন জায়গায় হানা দিয়েছে পুলিশ। আপনাদেরকে দেখাচ্ছি কোলাঘাট, যেখানে শুভেন্দু অধিকারীর ভাড়া করা গেস্ট হাউস রয়েছে। অন্যদিকে হিরণের পিয়ের বাড়ি, তার আত্মসহায়কের বাড়িতে পৌঁছে গেছে এবং হিরণও পরক্ষণে পৌঁছে যান সেখানে। অন্যদিকে ঘাটালের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, বিজেপি নেতা তন্ময়ের বাড়িতে যান এবং তার স্ত্রী জানায় তিনি বাড়িতে একা রয়েছেন, তাই পুলিশকে ঢুকতে দেননি। আর কিছুক্ষণ আগে যে খবর ব্রেক করলাম, ঘাটালে নেতা সৌমেনের বাড়িতে, বিজেপি নেতা তিনি, তার বাড়িতে পৌঁছে যায় পুলিশ। কোলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশি অভিযান নিয়ে হাইকোর্টে এবার শুভেন্দু অধিকারী। একটু আগে আপনাদের ছবি দেখাচ্ছিলাম, তার যে কোলাঘাটের ভাড়া বাড়িতে পুলিশ পৌঁছে যায় ঠিক সেখানেই সেই বিষয়কে নিয়ে হাইকোর্টে এবার শুভেন্দু অধিকারী। গতকাল বিরোধী দলনেতার কোলাঘাটের সেই বাড়িতে পুলিশি হানা এবং পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ শুভেন্দুর। হাইকোর্টে মামলা দায়েরের আবেদন করেছেন শুভেন্দু অধিকারী। মামলা করার অনুমতি দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। শুক্রবার মামলার শুনানি রয়েছে। আমরা এই বিষয়ে আরো ডিটেইলস জানবো যে কি বিষয়ে এগোতে চাইছেন, কিভাবে এগোতে চাইছেন এই পুলিশি অভিযান নিয়ে। কারণ আমরা ছবি আপনাদেরকে দেখাচ্ছি কোলাঘাটের যে বাড়িতে, এটি নিজের বাড়ি নয়, শুভেন্দু অধিকারী এই বাড়িটি ভাড়া নিয়েছিলেন, সেখানেই পুলিশি অভিযান। হাইকোর্টে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। ডিটেইলস জানাবেন শ্রাবন্তী সাহা। শ্রাবন্তী, দেখো, যারা রাত্রিবেলা রেড করতে এসেছিলেন তাদের পায়ে কিভাবে জুতো থাকে এবং তাদের পরনে কি করে গেঞ্জি থাকে উইদাউট ইউনিফর্ম, তারা কিভাবে আসেন এই প্রশ্নই তোলা হয়েছে। বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুভেন্দু অধিকারী দ্বারস্থ হয়েছেন। আগামী 24শে মে এই মামলার শুনানি হতে পারে। একই সঙ্গে হিরণ, যিনি ঘাটালের বিজেপি প্রার্থী, তারও বাড়িতে যেভাবে তার সিকিউরিটির বাড়িতে পুলিশ গেছিল, সেটা আলটিমেটলি হ্যারাসমেন্ট হচ্ছে। এই মামলা দুটোই একসাথে রাখা হয়েছে। আগামী শুক্রবার বিচারপতি জয় সেনগুপ্ত মামলা দুটি শুনবেন। বেশ নজর থাকবে শ্রাবন্তী, ধন্যবাদ। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।